হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করছি। মাঝখানে আমি বেশ কিছুদিন বিজি ছিলাম বিকজ আমি বাসা চেঞ্জ করেছি। আর বাসায় এখন মল অফ এশিয়ার একেবারেই কাছে, যেটা ওয়াকিং ডিস্টেন্স একদম বলা যায়। তো আমরা সেদিন চলে গিয়েছিলাম মল অফ এশিয়ার সি সাইডে। বাসার একদম কাছাকাছি মল অফ এশিয়া হওয়াতে কিন্তু বেশ সুবিধাই হয়েছে। তো তারপর চলে আসি আমরা মল অফ এশিয়ার যে সি সাইড সেইটাতে। তো এই পাশটাতে মানুষ একেবারেই কম ছিল, কিন্তু সামনে আসলে বেশ মানুষ ছিল। তো তারপরে এখানে একটা মজার কাহিনী হয়, বাতাসে আমার চুল উঠতেছিল আর আমার হাজব্যান্ড এখানে দেখাচ্ছিল, দেখো দেখো তোমার একটা পাকা চুল। আসলে তার নিজেরও কিন্তু 2-3টা চুল বেশ পাকা, কিন্তু সে আমারটা নিয়ে ব্যস্ত। আর আমার এটা হয়েছে একেবারেই জেনেটিক কারণে, কারণ আমার বাবা, ফুফু, চাচা তাদেরও খুব অল্প বয়সে চুল পেকে গিয়েছে। সো আমি এটা নিয়ে খুব বেশি একটা চিন্তা করি না। তো তারপর চোখে পড়লো এই দুটো বিড়াল। আর ফিলিপাইনের মানুষরা কিন্তু প্রচণ্ড পরিমাণে প্যাট লাভার, আর এই জন্য হয়তো প্যাটগুলোও মানুষের সাথে খুব সহজে মিশে যায়। তারপর হাঁটতে হাঁটতে চোখে পড়লো এই যে লকগুলো, তারা মনে করে এইখানে লক করে চাবিটা পানিতে ফেললে হয়তো বা তাদের ভালোবাসা এই তালার মতোই আবদ্ধ থাকবে। তো তারপরে সামনে যতই এগুচ্ছিলাম ততই দেখছিলাম যে মানুষ বেশি, আর সেই দিন ছিল রবিবার, তাই হয়তো বা মানুষ অনেক বেশি ছিল। তো তারপরে দেখলাম যে এই একটা ট্রলারের মতো, বাট এটা ট্রলার না, দেখতে কিন্তু ট্রলারের মতোই ছিল। এটা যাচ্ছিল, এটা মূলত বলা হয় এটাকে মেনিলা বে। তো মেনিলা বে এটা আসলে বেশ বড়। তো তারপরে আমরা একটু সাইডে চলে আসি। এই পাশটাতে এসে দেখলাম যে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি সাজিয়েছে বিভিন্ন সুন্দর করে লাইটিং করে। এটা দেখতে আসলেই ভালো লাগছিল। আর সেই সময় আসলে মানুষের চাপটাও অনেক বেশি বেড়ে গিয়েছিল, আশেপাশে অনেক বেশি মানুষ ছিল। তো হাঁটতে হাঁটতে তারপরে আমরা দেখছিলাম যে সূর্য প্রায় অস্ত চলে যাচ্ছে। তারপরে আমরা ফিল করলাম যে আমাদের ক্ষুধা লেগেছে, যেতে হবে। তারপরে আমরা আরেকটা বিল্ডিংয়ে যাচ্ছিলাম, সেটাও কিন্তু মল অফ এশিয়ারই আরেকটা বিল্ডিং। তো আইম্যাক্স চোখে পড়লো, ইনশাল্লাহ একদিন আইম্যাক্সে মুভি দেখব। তো তারপরে আমরা চলে যাই গ্রিনউইচে মূলত পিৎজার জন্যই ফেমাস। এছাড়াও রয়েছে তাদের বিভিন্ন সেট মেনু। তো আমরা মূলত গিয়েছিলাম পিৎজা খেতে। তো আমরা অলরেডি পিৎজা অর্ডার দিয়ে দিই, আর প্রচণ্ড পরিমাণের ক্রাউডেড ছিল জায়গাটা, মানে আমরা বসার জন্যই সিট পাচ্ছিলাম না। তারপর অনেক কষ্টে একটা টেবিল আমরা ম্যানেজ করি। তো তারপরে দেখি কিছুক্ষণ পর আরও বেশ কিছু মানুষ উঠে যায় এবং সেই সময় টেবিলগুলোও ফাঁকা হয়ে যায়। তো তারপরে আমাদের পিৎজা চলে আসে। আমরা টোটাল 3টা পিৎজা অর্ডার করি, 9 ইঞ্চির 3টা পিৎজা। তো একটা আমরা পার্সেল করে নিয়েছিলাম, আর দুটো আমরা ডাইনিংয়ে খেয়েছি। তার মধ্যে ছিল 2টো পিৎজাই ছিল বিফের, যেহেতু আমরা বিফটা পছন্দ করি তাই দুটোই পিৎজা বিফে নিয়েছিলাম। আর তার মধ্যে একটা পার্সেল আর একটা ডাইনিং, আর একটা ছিল চিজ প্লাস ভেজিটেবল। ওইটাও খেতে কিন্তু বেশ মজা ছিল, ওটা ছিল ওদের মাস্ট ট্রাই আইটেম। তাই আমরা ভাবলাম এটা আমরা ট্রাই করি। যেহেতু ফিলিপাইনের মানুষরা পর্ক খায়, তাই তাদের ম্যাক্সিমাম পিৎজাই পর্কের থাকে, পর্কের মাংস থাকে। তাই আমাদের পিৎজা আসলে আমরা অনেক কিছু চাইলেও খেতে পারি না, অনেক সিলেকশন করে খাওয়া লাগে। তাই আমাদের বিফ আর চিজ ভেজিটেবল ছাড়া আসলে অন্য কোনো আইটেম আমরা নিতে পারি না। ইনফ্যাক্ট তাদের চিকেন পিৎজাগুলোতেও তারা পর্ক ইউজ করে, তারা পর্ক দেয়। তো এই কারণে আসলে অনেক কিছু অর্ডার করতে ইচ্ছা করলেও আমরা আসলে অর্ডার করতে পারি না। বাংলাদেশের পিৎজা বার্গের কথা তখন আসলে খুব মনে পড়ে। যেমন পেপারনি খেতে পারি না, বাংলাদেশে থাকতে পেপারনি খেতে পারতাম, কারণ ওইগুলো বিফের তৈরি ছিল, বাট এইগুলা পর্কের তৈরি পেপারনি। সো আসলে এই কারণে অনেক প্রবলেম হয়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা চলে আসি বাসায়। এটা আমার বাসার নিচের লবি। ইনশাল্লাহ আমি আমার বাসার ব্লগ রুম ট্যুর আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।